মোস্তাফিজুর রহমান কি এবারের আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তার শেষ ম্যাচটাই খেলে ফেললেন? চাইলেই সে প্রশ্ন এখন আপনি তুলতেই পারেন। আগামী 1 এপ্রিলের পর শেষ হচ্ছে মুস্তাফিজের এবারের আইপিএলে এনওসি এর মেয়াদ। সেদিক থেকে চিন্তা করলে মুস্তাফিজ চেন্নাইয়ের জার্সিতে খেলার সুযোগ পাবেন আরও কয়েক ম্যাচ, কিন্তু মুস্তাফিজ 2024 আইপিএলে খেলার সুযোগ আর পাবেন কিনা সে প্রশ্নটা উঠেছে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ ম্যাচের পর। 4 ওভারে বল করে 51 রান দিয়েছেন মুস্তাফিজ। ম্যাচ হারের চেন্নাই সমর্থকদের খলনায়কের চরিত্রে এখন কাটার মাস্টার। অথচ এই দিন মুস্তাফিজ ইয়েলো আর্মিদের নায়ক বনে যেতে পারতেন। শেষ 4 ওভারে লখনৌ সুপার জায়ান্টসের দরকার 54 রান। চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোর বল তুলে দেন পাথিরানার হাতে। সেই ওভারে পাথিরানা দিয়েছেন মাত্র 7 রান, অর্থাৎ শেষ 3 ওভারে লখনৌর দরকার ছিল 47 রান। বোলিংয়ে আসেন মুস্তাফিজ। তখন চেন্নাইয়ের জয় পরাজয় অনেকাংশে নির্ভর করছিল মুস্তাফিজের উপরই, কিন্তু ওই ওভারে মুস্তাফিজের উপর দিয়ে তাণ্ডব চালান স্টয়নিস আর হুদা। মুস্তাফিজ খরচ করে বসেন 15 রান। যদিও এই ওভারের শেষ বলে ম্যাচ সিনারিও বদলে যেত। হুদার হাঁকানো ছক্কা যদি বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দীপক চাহাল ক্যাচে পরিণত করতে পারত। 19তম ওভারে বোলিংয়ে আসেন পাথিরানা। নিজের আগের ওভারে বল হাতে দুর্দান্ত করা পাথিরানা তখন চেন্নাই সমর্থকদের ভরসার নাম। চেন্নাইয়ের তরুপের তাস পাথিরানা ওভারে দিয়ে বসেন 15 রান। শেষ ওভারে লখনৌ সুপার জায়ান্টসের দরকার পড়ে 17 রান। আবারও বোলিংয়ে আসেন মুস্তাফিজ। 10 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা, ওই সময়ে কাজে আসারই তো কথা ছিল বইকি। তাই চাপের মুহূর্তে আশার বাতি হয়ে জ্বলার কথা ছিল মুস্তাফিজের, কিন্তু সেই অভিজ্ঞতা কাজে লাগানো তো দূরে থাক, উল্টো মুস্তাফিজ পুরোপুরি ঘাবড়ে যান। স্টয়নিসের কাছে প্রথম বলে খেয়েছেন বড় ছক্কা। চাপ নিতে না পেরে পরের বল নো করে বসেন মুস্তাফিজুর রহমান। সেই বলেও 4 হাঁকান স্টয়নিস। এরপর ফ্রি হিটে 4 হাঁকিয়ে জয়ের বন্দরে নোঙর ভেড়ায় লখনৌ সুপার জায়ান্টস। 3.1 ওভারে 1 উইকেট 51 খরচ করে বসেন মুস্তাফিজুর রহমান। এমন পারফরমেন্সের পর মুস্তাফিজকে চেন্নাইয়ের পরের 3 ম্যাচের একাদশে ঠাঁই পাবেন। যদিও চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোর ম্যাচ শেষে তার বোলারদের পাশে দাঁড়িয়েছিলেন। ম্যাচ শেষের প্রেজেন্টেশনে চেন্নাই অধিনায়ক বলেন, মূলত শিশির কারণে তার বোলার ছন্নছাড়া ছিল। বল গ্রিপ করতে সমস্যা হয়েছে, কিন্তু তবুও প্রশ্ন থেকে যাচ্ছে পরের ম্যাচে মুস্তাফিজের একাদশে থাকা নিয়ে। কেননা লখনৌয়ের বিপক্ষে আগের ম্যাচেও দিশেহারা ছিলেন ফিজ। 4 ওভারে খরচ করেছিলেন 41 রান। পরপর 2 ম্যাচে বল হাতে অনুজ্জ্বল থাকার পর হয়তো পরের ম্যাচে একাদশের বাহিরে যেতে পারেন টাইগার পেসার। যদি এমনটা হয় তবে আসন্ন টি-20 বিশ্বকাপের আগে আইপিএল থেকে যে আত্মবিশ্বাস নিয়ে ফেরার কথা ছিল, আত্মবিশ্বাসের টইটুম্বুর থেকে বিশ্বকাপে যাওয়ার কথা ছিল, মুস্তাফিজের সে আত্মবিশ্বাসে চির ধরার জন্য যথেষ্ট। এমনটা হলে আগামী বিশ্বকাপে মুস্তাফিজ ও বাংলাদেশে উভয়ের জন্য তো যথেষ্ট চিন্তার কারণ। কেননা টি-20 বিশ্বকাপে মুস্তাফিজই টাইগারদের পেস বোলিং ইউনিটে অন্যতম ভরসার নাম। এছাড়াও ওয়েস্ট উইন্ডিজ আমেরিকার ধীর গতির উইকেটে ও মুস্তাফিজের জন্য আদর্শ। তাই খারাপ সময় কাটিয়ে যত দ্রুত সম্ভব ফিরে আসাটা জরুরি মুস্তাফিজ রহমানের জন্য। সেই সঙ্গে আর একটা ব্যাপার যোগ করা যেতে পারে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, আইপিএল থেকে মুস্তাফিজের শেখার আর কিছুই নেই। মিস্টার জালাল সাহেবের কথাটা যে হাস্যকর ছিল সেটা আরেকবার প্রমাণিত হয়েছে। আইপিএলে এখনও অনেক কিছু শেখার আছে মুস্তাফিজুর রহমানের। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।